জীবনে যতদিন বেঁচে থাকবেন মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফারটা মাত্র 3 বার পড়তে, এই নিয়মে কখনো কিন্তু আপনারা ভুলবেন না। এই সাইয়্যিদুল ইস্তেগফারের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহর নবী বলেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব আসতে পারে না, তার পরিবার সংসারে দুঃখ কষ্ট আসতে পারে না, তার পরিবার সংসারে কোনোদিন হতাশা আসতে পারে না, দুশ্চিন্তার মধ্যে সে কখনো পড়বে না, ঋণগ্রস্ততার মধ্যে সে কখনো পড়বে না। তার চতুর্দিক থেকে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। আকাশ থেকে বৃষ্টির পানি যেরকমভাবে জমিনের মধ্যে পড়ে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা চতুর্দিক থেকে গায়বীভাবে দিবেন ইনশাআল্লাহ। অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন এবং আমলটা করুন। অবশ্যই আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্যে আজকের আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে। খুব মনোযোগ দিয়ে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি। এর আগে নবীজির এই সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলতটা আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করে বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার মাগরিবের পরে যদি পাঠ করে সারা রাত যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে এই ইস্তেগফারের বিনিময়ে। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফারের পাওয়ার। প্রিয় দিনী ভাই এবং বোন, আবারও আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি ফজরের নামাজের পরে কোনো আল্লাহর বান্দা বান্দি মনোযোগ দিয়া এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পাঠ করতে পারে, আল্লাহর রাসূল ওয়াদা করে বলতেছেন, সারা দিনের যে কোনো সময় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। শুধু তাই নয়, এক সকাল এক বিকাল এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকের কোনো অভাব রাখবেন না। রিজিকের যত দরওয়াজা আছে সকল দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিবেন, কারণ রিজিকের মালিক তো হলেন একমাত্র আল্লাহ। কোরআন শরীফ সূরা হুদ তার বাস্তব প্রমাণ। আল্লাহ বলিতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুদের এই আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জমিনের মধ্যে আকাশের নিচে জমিনের মধ্যে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীর রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহই তাদেরকে রিজিক দিয়া থাকি। আল্লাহু আকবার। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই কিন্তু আপনাকে আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ তাআলাই আপনাকে আমাকে পড়াচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, মাগরিবের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই সাইয়্যিদুল ইস্তেগফার আমল করতে পারে এই নিয়মে, অবশ্যই আল্লাহর নবী বলেছেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব অনটন আসবে না, অভাব অনটনের মুখ তাকে আর দেখতে হবে না। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত দান করবে, বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শিখুন। যদি আপনি মাগরিবের নামাজের পরে আমলটা করেন, অবশ্যই আপনি মাগরিবের নামাজের আগে আপনাকে ভালো করে সুন্নত তরিকায় সুন্দরভাবে ওযু করতে হবে। অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে, ভাই বেরাদরদের এবং মহিলা মা বোনদের হাতেও কিন্তু অনেক সময় আংটি থাকে। এই আংটিকে খুলে আপনাদেরকে ওযু করতে হবে। মহিলা মা বোনদের নাকে কিন্তু
অনেক সময় ফুল থাকে, সুতরাং এই সমস্ত ফুল নড়াইয়া ছড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে, অন্যথায় আপনার ওযু কিন্তু হয় না। সুন্নত তরিকায় আপনাকে ভালো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে। এরপরে আপনি মাগরিবের নামাজটা আদায় করবেন। সর্বপ্রথম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পুরুষ ভাইয়েরা যারা রয়েছেন যদি মসজিদে এসে পড়েন তাহলে তো কোনো কথাই নেই, মসজিদে আমলটা করে তারপরে মসজিদ থেকে বের হবেন। আর যদি বাসা বাড়িতে পড়েন, বিশেষ করে মহিলা মা বোনেরা তো মসজিদে আসার অনুমতি আর বর্তমানে নেই, তারা বাসা বাড়িতেই নামাজ পড়বেন। সুতরাং তারা অবশ্যই সর্বপ্রথম 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। এরপরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। বসে গিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয় এটাকে দুরূদে ইব্রাহিম বলা হয়। অনেক সময় অনেকেই বলে থাকে অমুক দুরূদ তমুক দুরূদ। আসলে দেখেন সবচাইতে উত্তম হলো দুরূদে ইব্রাহিমটাই পাঠ করা, কারণ বুখারী শরীফের মধ্যে কিন্তু এই দুরূদের কথা উল্লেখ করা হয়েছে। এই দুরূদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেহেতু এটা শ্রেষ্ঠ। অন্য অন্য দুরূদও কিন্তু রয়েছে, সেগুলো আমরা পড়ি না, কিন্তু এই দুরূদে ইব্রাহিম পাঠ করি কেন? এটা যেহেতু কি শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা মাত্র একবার পাঠ করবেন সর্বপ্রথম, খুব মনোযোগ দিয়া। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা একদম পানির মতো সহজ করে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলেন, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। একবার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে এরপরে আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা চক্ষুগুলো বন্ধ করে আপনাকে মনে মনে বলতে হবে, ওগো আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি, অনেক টেনশনের মধ্যে পড়ে আছি। যত যাই ঝামেলা আছে অন্তরে ঝাগিয়ে আপনাকে কিন্তু এই সাইয়্যিদুল ইস্তিগফারটা, শ্রেষ্ঠ ইস্তিগফারটা 3 বার পাঠ করতে হবে। এরকমভাবে চক্ষুগুলো বন্ধ করে খুব মনোযোগ দিয়া এখন আপনি স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে শিখে রাখুন সহি শুদ্ধ উচ্চারণটা। আপনি কিন্তু মাগরিবের নামাজের পরে খুব মনোযোগ দিয়া 3 বার পাঠ করবেন। আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে। আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা, বলেন, আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت। আবার একবার পাঠ করে দিচ্ছি, আপনি 3 বার পাঠ করবেন কিন্তু। আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। তিনবার পাঠ করার পরে আবারও সর্বশেষে নবীজির উপর সেই নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে সেটা একবার পাঠ করবেন। কিন্তু এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতটা এরকম আপনাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য তওবা করছি। সাইয়্যিদুল ইস্তেগফারের তওবা, মাওলা যত ইস্তেগফার রয়েছে এর চাইতেও শ্রেষ্ঠ ইস্তেগফারের একটি দোয়া তোমার নবীজির শিখানো বুখারী শরীফের আমি পাঠ করেছি। আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। পরিবার সংসারে অনেক অশান্তি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক পেরেশানিতে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। কামাই রোজগারে বরকত হচ্ছে না, বরকত দান করো। অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকম একটা একটা করে আপনার যত চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিবের নামাজটা আদায় করার পরে অবশ্যই পাওয়ারফুল সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়াটি অবশ্যই আপনারা আমল করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আমলটা করার তৌফিক দান করো। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আপনারা ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।